বলবো তখন। হার্ট কিভাবে পাম্প করতেছে, হ্যাঁ, পাম্পিং ক্যাপাসিটি ক্যামেরাটা হার্টের ভিতরে করা আছে। এই যে ওয়ালগুলো ওনার প্রেশার কন্ট্রোল না হওয়ার কারণে আস্তে আস্তে মোটা হয়ে গেছে, এগুলা হ্যাঁ, মোটা হয়ে অকার্যকর হয়ে গেছে। মনে করেন যারা বডি বিল্ড করে, জিম করে, তাদের শরীর অনেক মোটা থাকা হয়, কিন্তু কাজ করতে পারে না। হ্যাঁ হ্যাঁ, ওনার ঘটনাটা হচ্ছে যে প্রেশারের এগেনস্টে হার্ট পাম্প করছে, তো পাম্প করে আস্তে আস্তে হার্ট মোটা হয়ে গেছে। মোটা হয়ে যাওয়ার ফলে হার্টের কার্যকারিতা কমে গেছে। সব প্রেশারটা যে হার্টের উপরে যা পড়ছে। হ্যাঁ, নিচ্ছি।
106 4.4। এটা আমার ভিডিও টোটাল হার্ট। লাফাচ্ছে, এটা কি বাল্ব? হ্যাঁ এরকম লাফায়? হ্যাঁ। আর রিমেটিক ফিভার হলে ভালগুলা লাফায় না, শক্ত হয়ে যায়, তখন হার্টে পানি আসে। ওইটা লাফানো মানে কি, যখন ওটা খুলে রক্ত যায়, বন্ধ হয়, রক্ত আরে লেগে যায়। ও, কালারে দেখা যাবে, কালার দিলে আপনি দেখতে পাবেন। এটা সাদা কালো, তাই না? জি জি। এই যে দিকটা রক্ত যাচ্ছে আর আসতেছে, কিন্তু এই ভালোটা লিক আছে, লিকটা আমি দেখাচ্ছি। বন্ধ হওয়ার পরে হ্যাঁ। এইটা হলো লিক। লিক কোনটা, লালটা? না, এই যে সাদাটা মোজাইকটা, লালটা হলো রক্ত। আচ্ছা আচ্ছা যেটা রক্ত ব্যাক করতেছে, এইটা নীলও না লালও না, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মোজাইক কালার, মিক্সড রয়েছে। মিক্সড। ওইটা নীল, এটা লাল। তাহলে এইটা লিক আছে। লিক আছে মানে হার্টে প্রেশার পড়ার পরে লিক হয়েছে এটা। আচ্ছা। এটা হলো একটা সমস্যা। হ্যাঁ, কারণ একটা বোতলের কর্ক যদি দুর্বল থাকে, হুম। তখন বোতলটা বন্ধ করিয়া উল্টাইলে কিন্তু সেখানে পানি পড়ে থাকে, তাই না? হুম। এই লিকের কারণে ওইখানে রক্ত ঠিক করে ধরে রাখতে পারে না। লিকটা মাপলাম কতটুকু। হ্যাঁ, এটা স্পিড দেখে আমরা লিক বুঝি। স্পিডের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এটা হলো মাঝখানের ভাল্ব। এই যে মাঝখানে খুললো না একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মাঝখানের ভাল্ব, মেইন ভাল্ব এটা। এই বড়টা। হ্যাঁ, আর আমরা যতবার নিঃশ্বাস নিচ্ছি, মানে ধাপা ধাপা যাচ্ছে, আসতেছে। হ্যাঁ। তাহলে হার্টে আমাদের কোনো মেমোরি থাকে না। রক্ত যাওয়া আসার শব্দ। সৌত্রিশ 6.6। মাইক্রোফোন না, এবি এবি। এর আগে লিখছি টিভি, প্রথমটা লিখছি টিভি। এই ভাল্ব ঠিক আছে, আর যে ওই যে এভিআর লেখছে, এই ভাল্ব নষ্ট হয়ে গেলে এভিআর লেখে, ওই যে ভুলে আরেকজন ওটা লিখে রাখছে। আচ্ছা আচ্ছা, ওই পিছনেরটা যে যে দেখলেন আপনি, হ্যাঁ, হ্যাঁ, এটা ঠিক, কিন্তু এই হার্টের ওয়ালগুলো কিন্তু মোটা, দেখছে? অনেক মোটা হয়ে গেছে। হ্যাঁ, মোটা হয়ে গেছে। সাধারণত এরকম থাকে না। এটা হলো আরেকটা ভাল্ব, ওইটা বন্ধ করে রাখলাম। এটা হলো এই পাশে, এটা হলো আরেকটা মেইন ভাল্ব, বুঝছে? আচ্ছা, এখন এটা খুলতেছে, বন্ধ হচ্ছে। হ্যাঁ, কিন্তু ওইটার মতো কিন্তু স্মুথ না কিন্তু। না, এটা এখন এখন কালার দেখুন, দেখেন এটারও লিক আছে অল্প। হুম। এই যে এই শেষে যে আসতেছে, বন্ধ হওয়ার পরে হুম। এই যেটা leak। অল্প, এটা এটা ছোট, ওটা বড় ছিল। হ্যাঁ, ছোটটা।
আচ্ছা, রেশিও 0.94 আর 89 আর 3.2। এটা কতটুকু মোটা এবং এটা বড় হয়ে গেছে। এটা থাকে হলো 40-এর কম, এটা আছে অ্যারাউন্ড 43, এটা বড়। এটা আছে 57, এটা কিছুটা বড়। আর এইটা আছে, এইটা থাকবে হলো 10, এইটা আছে 6 বেশি। কনসেন্ট্রিক হাইপারট্রফি। আর এইটা দেখেন, এই মুভমেন্টটা খুব স্লো। হ্যাঁ, এই মুভমেন্টটা স্লো, এখানে অ্যাটাকটা হচ্ছে। এটা আরো পাম্প করবে, আরো জোরে। হ্যাঁ, কিন্তু এটা ভিতরের দিকে যাচ্ছে না, দেখছেন? হুম, এটা ভিতরের দিকে যাচ্ছে না, যাচ্ছে। এই সেটটা চাপবে আর কি। হ্যাঁ, আরো চাপ। এগুলো পাম্পিং ক্যাপাসিটি 45% পাইলাম। ওই ভাল্ব দুটাকে আমরা অন্য পজিশনে দেখতেছি, আরো ভালো করে দেখা যায়। দেখেন, এই পাশের ওয়ালটা একদম ফ্রিজ হয়ে রয়েছে, নড়েই না, বুঝছেন? হুম, এটা হলো আরেকটা ওয়াল। আর্টের মোট 16টা সাইড দিকে। তো এখন ওই বর্ণনাগুলো লিখে দিই, পাওয়া গেল। এবং মূল কালপিট হলো ওনার প্রেশার। প্রেশারটাই ওর ক্ষতিটা করছে। হ্যাঁ, প্রেশারটা ক্ষতি করে না, ওই নিজের ক্ষতি করছে। প্রেশারটা যদি তখন থেকে কন্ট্রোল করার একটা চেষ্টা করতো